হ্যাঁ স্যার, আপনি লিনাক্স আরে এই ফোন ধরতে স্যার পারি না বলে আপনার কত স্টুডেন্ট আমার কাছে পড়তে পারে না জানিস, আমি ফোন ধরি না তো, পড়ানোর হ্যাঁ, ব্যাচে। আমারই ফোন ধরেননি আপনি। স্যার বলছি, লিনাক্সের জন্য কি আমি তাহলে ক্লাসে পরে ফোন করব? হ্যাঁ, ক্লাসের পরে কর। আমি ধরবেন যে তো? ফোন ধরবো, পড়াতে গিয়ে ফোন ধরতে আমার ইচ্ছা করে না। আর এই ফোন ধরি না হ্যাঁ বলে অনেক স্টুডেন্ট আবার ভর্তি হয় না। হ্যাঁ, ক্লাসের পরে ফোন ধরবেন তো? হ্যাঁ, ধরবো, ধরবো, পাক্কা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ফোন কেন ধরবো না, ফোন ধরবো। আর সমস্যাটা হয়ে রোববার দিন ফাঁকা বসে থাকি, রোববার দিন কেউ ফোন করে না। স্টার্ট করি। হ্যাঁ, করুন। হ্যাঁ স্যার। অবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট? এই জায়গাটা না প্রচুর স্টুডেন্টের প্রচুর প্রবলেম থাকে। আলটিমেটলি কি কাজ হচ্ছে, ধরে নে আমি যে একটা ক্লাস নাম দিলাম, ক্লাস নাম দিয়ে আমি কি নাম দিয়েছি, ধরে নে ক্লাস নাম দিয়ে কি নামে ক্লাস করব, এমসিএ নামে একটা ক্লাস করেছি। এমসিএ নামে ক্লাস করেছি, তার মধ্যে আমি নিয়েছি ইন্ট। ইন্ট দিয়ে ডিউরেশন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আর একটা ভয়েড দিয়ে দিয়েছি এক্সাম নাম। এবার তুই আমাকে বল, এবার তুই আমাকে একটা কথা বল, ক্লাসটা কি? ক্লাস ইজ এ কিওয়ার্ড, ক্লাস ইজ এ কিওয়ার্ড। এমসিএ কি? ক্লাস নেম। কি রে, ঠিক বললাম? হ্যাঁ স্যার। কি ধরনের ক্লাস নেম? ইউজার ডিফাইন ক্লাস নেম। ইউজার ডিফাইন না লিখে একটা স্মাইলি আঁকলাম মানে ইউজার ডিফাইন, ইউজারেরই ছবি, বুঝছিস? ইনটা কি? ডেটা ইনটা টাইপ। ডেটা টাইপ মানে কি? ডেটা ডেটা টাইপ মানে কেমন ধরনের ডেটা, সেটা ইন্টিজার এক্স্যাক্ট, ডেটা। তার মানে টাইপ অফ ডেটা, মানে ডেটা টাইপ। ডেটা টাইপ কোথা থেকে এসছে কথাটা? ডেটা টাইপ কোথা কোথা থেকে এসছে? লিটারাল। এটা একটা ইন্টিজার লিটারাল না? সকল প্রকার ডেটা টাইপ লিটারাল এর মধ্যে পড়ে। লিটারাল ইজ দ্য ইউনিট বাই হুইচ এনি ডেটা টাইপ ক্যান বি রিপ্রেজেন্টেড। ডেটাটা কি ধরনের হবে? আমার নামটা কি? আমার একটা তো নাম আছে, শুভব্রত ভট্টাচার্য, ডাক নাম হয়তো শুভ। আমার নামটা কি? একটা ক্যারেক্টারের সমষ্টি। ASUBH পাঁচখানা ক্যারেক্টার মিলিয়ে শুভ হয়। তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়ালকে বলা হয় ক্যারেক্টার, প্রতিটা ইন্ডিভিজুয়ালকে বলা বলা হয় ক্যারেক্টার। যখন সবকটা মিলিয়ে হচ্ছে তখন আমার নাম হচ্ছে, তো এরকম ভাবে তোদেরও তো নামটা তৈরি হয়। এটা তার মানে স্ট্রিং, দিস ইজ ক্যারেক্টার। ক্যারেক্টারকে ক্যার লেখা হয়, স্ট্রিং কে স্ট্রিং লেখা হয়। তাহলে দিস ইজ ক্যারেক্টার লিটারাল, দিস ইজ স্ট্রিং লিটারাল। বোঝাতে পারছি হোয়াট ইজ লিটারাল? দেখ, কিওয়ার্ড কাকে বলে তুইও জানিস। কিছু রিজার্ভ কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ড গুলো যে ইনভেন্টর অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে যেমন যে তোমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ইনভেন্টর হয়, এখানে যেমন জেমস গসলিং, উনি কিছু কিওয়ার্ড আগে থেকে ফিক্স করে গেছেন, উনি কিছু ক্লাস আগে থেকে ফিক্স করে দিয়েছেন। ইউ কান্ট চেঞ্জ দ্যাট, ইউ কান্ট মেক দ্যাট, বিকজ দ্যাট ইজ অলরেডি ক্রিয়েটেড by the developer, by the inventor or developer team in future. ওকে, বাট এমসিএ নামে কোনো ক্লাস কিন্তু কেউ তৈরি করে যায়নি, আমার নামে কেউ কিছু তৈরি করে। এগুলো ভ্যালু কে রিপ্রেজেন্ট করা হয় ডেটা টাইপ দিয়ে, কি ধরনের ডেটা। আর ডেটা টাইপকে কি বলা হয়? অল ডেটা টাইপ আর কল্ড লিটারাল। বোঝাতে পারছি হোয়াট ইজ লিটারাল? আচ্ছা, ডিউরেশন যে আমি দিলাম, ডিউরেশনটা আমার এমনি মাথায় এলো বলে আমি দিলাম, এমন তো না যে আমি ডিউরেশনই দিতে পারি। যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তিস, এটাকে কি বলতিস? ভেরিয়েবল। ঠিক বললাম? কনসেপ্টটা ভালো করে বুঝবি। এইখানে স্যার বাবু বলছি ভেরিয়েবল। স্যার বলছি বলো। লিটারাল বলতে মানে একটা এক্সপ্রেশনের প্রত্যেকটা পার্টই তো একটা করে লিটারাল, তাই তো? হ্যাঁ, না লিটারাল থেকে টোকেনটা আলাদা, টোকেন ওটা, তুই টোকেন আর লিটারাল গুলিয়ে ফেলছিস। না মানে বুঝলি? আমি তো লিখলাম যে ইন্ট ডিউরেশন ইকুয়ালস, হয়তো না হয়তো আমি হয়তো লিখলাম ইন্ট ডিউরেশন ইকুয়ালস 6। তো এখানে হ্যাঁ, ইন্ট সেটা একটা বলো। লিটারাল, ইন এটা কি মানে ইন এরকম কি ইন্ট ইন একটা ডিউরেশন ইজ লিটারাল? ইকুয়াল টু 6। তাহলে ইন হ্যাঁ, ডিউরেশন ইজ ইকুয়াল টু 6, ইনটা তার মানে ডেটা টাইপ, ডিউরেশনটা তার মানে ভেরিয়েবল, তাই তো? এটা তো ভেরিয়েবল টোকেন। না, হুম, ভেরিয়েবল মানে মানে কি? মানে আমি ওই লিটারাল আর টোকেনটা মানে কনফিউজ হয় আমার খুব ওটা। হ্যাঁ, আইডেন্টিফায়ার। ভেরিয়েবলটাকে বলা হয় আইডেন্টিফায়ার। আমি আইডেন্টিফাই করার জন্য ভেরিয়েবল নাম দিচ্ছি। ভেরিয়েবলের ডেফিনেশন কি? নেমড মেমোরি স্পেস। এই নামে আমি একটা মেমোরিতে জায়গা তৈরি করছি। ঠিক বললাম?
ইন্টিজারটা কি? দেখ এটুকু জানলেই হয় ডেটা টাইপ। তাহলে এই ডেটা টাইপের মধ্যে আরো যদি আমি ডিটেলসে যাই তাহলে এটাকে বলা হয় লিটারাল। কথাটা যেটা তুই বলছিস সেটা ভুল বলছিস না, তোর কিছুই গোলায়নি। আর সিক্সটা কি? সিক্সটা হলো একটা ভ্যালু। কি ধরনের ভ্যালু? ইন্টিজার ভ্যালু, ইন্টিজার কনস্ট্যান্ট ভ্যালু, তাই এটাকে বলা হয় লিটারাল। সিক্সও লিটারাল, ইন্টো লিটারাল। আর এটাকে আমরা কি বলি? টোকেন। টোকেনের মধ্যেই যেহেতু লিটারাল বলে পড়ে, তাই জন্য সবকটাকে লিটার হিসেবে ট্রিট করা হয়। বোঝাতে পারছি? কি রে? আর এই মাঝের পাংচুয়েশন গুলো কি মানে লিটারালের মধ্যে পড়বে, যেমন এই সেমিকোলন বা ওই না মানে না 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 না, অ্যাসাইনমেন্টের উপরে? কখনোই না। স্পেস, আচ্ছা, ব্ল্যাঙ্ক স্পেস, ওগুলো না, পাংচুয়েশন পড়ে না। স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট ইজ কল্ড স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট, তাই তো? টোকেনের কনসেপ্ট কি? স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট হ্যাঁ ইন হ্যাঁ এনি হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা কি? কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, সিম্বল, অপারেটর, সাইজ অফ স্ট্রিং, এগুলো সবকটাই কিন্তু একটা করে টোকেন। সেমিকলন টেমিকলন এগুলো কিন্তু পড়ে যাচ্ছে তোমার সিম্বল মানে টোকেনের আন্ডারে। তার মানে এগুলো সবই টোকেন। বুঝলি? কি রে? বুঝতে পেরেছি। ইন্ট হলো, দেখ মাস্টার ডিগ্রি পড়ানো একটু ডেপথ হবে, আমি গ্রাজুয়েশন হলে এত ডিটেলসে ভেঙে বলি না, কারণ ওরা এতটা চাপ নিতে পারবে না। কিন্তু তোরা এমসিএ করছিস বলে তো আমাকে বলতেই হবে না, তো শক্ত লাগলেও আমাকে বলতে হবে। তাহলে ডিউরেশন আমরা যদি সি হতো তাহলে এটাকে কি বলতাম? ভেরিয়েবল বল, সেটাকে লিখতিস, তাহলে আমরা সেটাকে ভেরিয়েবল বলতাম। এখানে আমরা ভেরিয়েবল বলবো না, আমরা এখানে কি বলি বলতো ডিউরেশনটাকে? আমরা ডিউরেশনটাকে ভেরিয়েবল না বলে বলি ডেটা মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ডেটা, মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ডেটা অফ ক্লাস এমসি। বুঝতে পারছি? কি রে? আর এটাকে কি বলি? এক্সামটাকে আমরা কি বলি? এক্সাম একটা ফাংশন, যেটা সি তে আমরা ফাংশন বলি, সেটাই জাভাকে ডিফাইন বা পাইথনে, পাইথনে না, পাইথন এখন যেহেতু পড়াচ্ছি না বলছি না, জাভাতে আমরা তাকে বলি মেথড। বুঝলি? কি রে? তাহলে এক্সামটাকে আমরা কি বলি? ইউজার ডিফাইন মেথড, ইউজার ডিফাইন মেথড অফ ক্লাস এমসিএ, এমসিএ ক্লাসের ইউজার ডিফাইন মেথড। এবার আমরা চলে আসি অবজেক্টে। অবজেক্ট, তাহলে এই যে ক্লাস এমসিএ বানালাম এর কিন্তু কোনো রিয়েল লাইফ এক্সিস্টেন্স নেই। ক্লাস এমসিএ যেটা আমি বানালাম ওর মধ্যে আমি যাই লিখি, এটা নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, দিস ইজ অনলি লজিক্যাল। লজিক্যালের আবার কোনো ফিজিক্যাল কিছু থাকে নাকি? কিছুই থাকে না। তো অবজেক্ট ইজ দ্য ইনস্ট্যান্ট অফ ক্লাস দ্যাট এক্সিকিউট, দ্যাট হেল্পস টু এক্সিকিউট দ্য ক্লাস। একবার যখন অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়, দেন ইট হেল্পস টু টেক প্লেস অফ দ্য ভেরিয়েবল অফ ক্লাস ইন দ্য মেমোরি। ক্লাসের ভেরিয়েবলকে কিন্তু মেমোরিতে নেওয়ার জন্য জায়গা তৈরি করে দেয়। যেমন ক্লাস নেম, ক্লাস নেম এটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আমরা কি লিখি? অবজেক্ট নেম, ক্লাস নেম ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আমরা লিখি অবজেক্ট নেম ইকুয়াল টু দিয়ে নিউ, আরেকটা কি লিখি? ক্লাস নেম। তাহলে কোনটা কি? কোনটা কি? এই এমসিএ ক্লাসকে যদি আমরা অ্যাক্সেস করতে চাইতাম, আমি যদি এমসিএ ক্লাসটাকে এরকম ভাবে লিখতাম, ক্লাস নেম হলো এমসিএ, অবজেক্টের নাম দিলাম M1 ইজ ইকুয়াল টু নিউ, দিয়ে আমি দিয়ে দিলাম এমসিএ। ওকে, দিস ইজ মাই ক্লাস নেম, দিস ইজ মাই অবজেক্ট নেম, দিস ইজ দ্য নিউ কিওয়ার্ড। নিউটাকে আমরা কি বলি? নিউটাকে বলি ডিএমএ। ডিএমএ মানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। Dynamic memory allocation means it help to create memory for the variable of class in RAM, মানে মেন মেমোরিতে র্যামে ভেরিয়েবলের জন্য জায়গা তৈরি করতে সাহায্য করে। যেমন আমি যখন এখানে লিখেছিলাম ইন ডিউরেশন, তাহলে ডিউরেশন নামে 4 বাইটের একটা জায়গা কিন্তু আমার র্যাম এর মধ্যে ক্রিয়েট করে দেবে। বুঝলি? আর ক্লাস নেম, দিস ইজ নট আ ক্লাস নেম, দিস ইজ কনস্ট্রাক্টর। পরের ক্লাসে পড়াবো দেখবি। কনস্ট্রাক্টর মানে ইট হেল্পস টু কনস্ট্রাক্ট দ্য ভেরিয়েবল উইদিন দ্য মেমোরি। মেমোরিতে কিন্তু কনস্ট্রাক্টরটা ক্লাসের জন্য, ক্লাসের মধ্যে ব্যবহৃত সমস্ত ভেরিয়েবল বা
তোমার মেথডের জন্য জায়গা তৈরি করতে সাহায্য করে। বুঝলি? তাহলে ক্লাস ইজ আ লজিক্যাল এন্টিটি অ্যান্ড অবজেক্ট ইজ দ্য রিয়েল লাইফ এন্টিটি অর ক্রিয়েটেড এন্টিটি, ক্রিয়েটেড মেমোরি দ্যাট ক্রিয়েটস মেমোরি। তাহলে ক্লাসটা কি? ক্লাস হলো একটা লজিক্যাল এন্টিটি, লজিক্যাল এন্টিটি। It has no real life existence. An object is the real life entity, real life entity. যেটা কি কাজ করে? যেটা কাজ করে হলো গিয়ে তোমার মেমোরি ক্রিয়েট করতে, ক্রিয়েট মেমোরি। বোঝাতে পারলাম? বুঝলি? তার মানে আমি কিন্তু এই ক্লাসটাকে কোনোভাবে অপারেট করতে পারবো না, কিন্তু আমি যদি এরকম করি m1 ডট এক্সাম, তাহলে এইটার মাধ্যমে আমি এই ভয়েড এক্সাম যেটা লিখলাম, আমি এক্সাম মেথডটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। তাহলে m1 কি? m1 ইজ দ্য নিকনেম, m1 ইজ দ্য নিকনেম, মানে m1 ইজ দ্য অবজেক্ট অফ MCA ক্লাস। বোঝাতে পারলাম এইটুকু পার্টটা? কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ আমি তোকে দাদা বুঝেছি। বলছি দাদা হ্যাঁ, স্যার। ডিএমএ টা তোমার ওই ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ছিল না? ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস একই নামে মানে কি দুটো হয়ে যায় নাকি? কি আশ্চর্য! না না জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি। না, হ্যাঁ, ওরকম একটা আর্কিটেকচার, ওটা আর্কিটেকচার, একদমই না। হ্যাঁ। এখানে ডিরেক্ট মেমোরি অ্যালোকেশন বলছে, ডাইনামিক মেমোরি আচ্ছা অ্যালোকেশন হয়। ঠিক এটা আছে পড়তে ঠিক গিয়ে আছে। প্রচুর গন্ডগোল হয়। হ্যাঁ আচ্ছা, ওই একটা কথা দুটোরই বল। তো মানে same। হ্যাঁ, দেখে নে জেডিকে। তাই এটা তো এমন নয় যে জেডিকে হলো পাপড়ি চাট, জেআরই হলো দই চাট, এরকম তো ব্যাপার নয় যে কোনটা ভালো যেটা সেটা আমি ইনস্টল করবো। মানে আমি তোকে তিনটে অপশন দিচ্ছি, তুই কোনটাকে চাস, তুই কোনটা ইনস্টল করবি। তিনটা দিয়েই জাভা প্রোগ্রাম করা যায়। হ্যাঁ রে, কোনটা ইনস্টল করবি? তিনটাতেই কাজ করা যায়। কি রে? একটা জিনিস জিজ্ঞেস করবো, হ্যাঁ শিওর, কেন করবি না, কর। জেডিকে এর মধ্যে জেআরই আর জেবিএম থাকে না? এক্স্যাক্টলি, জেডিকে এর মধ্যেই জেআরই আর জেবিএম থাকে। জেডিকে এর মধ্যে থাকে হলো জেআরই, জেআরই মধ্যে থাকে জেবিএম। বাট তুই বল কোনটা ইনস্টল করবি আর কেন ইনস্টল করবি। তাহলে জেবিএম ইনস্টল করলে আমার জেআরই আর জেডিকে লাগে না, তাহলে আমার জায়গাটা কম লাগে, তাও তুই জেডিকে এখানে ইনস্টল করতে চাইছিস। জেডিকে ইনস্টল করলে জেআরই আর জেবিএম তো পেয়ে যাচ্ছি, প্লাস কম্পাইলারও তাহলে আমার পাচ্ছি। দরকার জেবিএম এ হলেই তো আমি কম্পাইলারটা পেয়ে যাবো। আমার একটা জাভা প্রোগ্রাম তো সিলেবাসে করানোর জন্যই তো জেবিএমটাই না। তাহলে আদৌ কি আমার জেআরই আর জেডিকে করার দরকার আছে? স্যার এই মানে জেডিকে এর compiler মধ্যে টা যে আমার দরকার। কম্পাইলারটা থাকে জাভা সি, ওটাই তো কম্পাইল করে জেভিএম এর জন্য, তো জেডিকে তো মাস্ট। জেডিকে কি মাস্ট? একটু এটা নিয়ে আমি একটু বলে দিই। এটা নিয়ে অনেকেরই একটুখানি মিসকনসেপ্ট থাকতে পারে। ছবিটা কি আগে দেখেন, এই তো ছবিটা। কি রে? হুম হুম হুম, এটাই। দেখ, অবশ্যই তুই কেন, সবাই জেডিকে ইনস্টল করবে। জাভা ডেভেলপমেন্ট কিট, আমি টোটাল কিটটা নিয়ে নেবো, তার মধ্যে যা আছে আমি সবকিছু অ্যাক্সেস পেয়ে যাবো, তাই না? জেডিকে মানে, জেডিকে মিন্স জাভা ডেভেলপমেন্ট কিট। ইট ইন্টারনালি কন্টেন্টস JRF, JRE and JVM, where JRE stands for Java Runtime Environment and JVM stands for Java Virtual Machine. JDK basically provides you all of the tools to work according to the Java language. JDK একটা Java Development Kit, যেটা তোমাকে কিন্তু সকল প্রকার কাজকর্ম করার জন্য সমস্ত অ্যাক্সেস গুলো দিয়ে দিচ্ছে। তাহলে জিআরইটা কি? জিআরইটা কি? GRE stands for Java Runtime Environment. It provides an environment to execute the Java program. It internally contains JVM that is responsible to execute a Java program. বুঝতে পারছিস কি বলছি? আমি ছবি এঁকে দেখাচ্ছি।
আর JVM means Java Virtual Machine. It is the software, basically it is a software in the form of interpreter written in C language. এই JVM এর মধ্যে যে সফটওয়্যার দিয়ে JVM বানানো, সেইটা আবার C ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু লেখা হয়েছে, তাই ইন্টারপ্রেটার পার্টটা, through which we can execute our program, জাভা প্রোগ্রাম, যার মাধ্যমে কিন্তু আমরা জাভা প্রোগ্রামটাকে করতে পারি। এবার দেখে নে এই JRE মানে কোনটা কি কাজ করে দেখ। JRE মানে কিন্তু JVM প্লাস বিভিন্ন যে লাইব্রেরি ফাইলগুলো আছে সেই লাইব্রেরি ফাইলগুলো। ওকে, তাহলে হোয়াট ইজ JRE? JRE এর কাজটা কি? JRE এর কাজটা হলো ক্লাস ফাইলগুলোকে, এই যে ক্লাস ফাইলগুলো আছে না, ক্লাস ফাইলগুলোকে এক্সিকিউট করতে পারে, ক্যান এক্সিকিউট অনলি বাইট কোড। বাইট কোড মানে 8 বিট ইকুইভ্যালেন্ট বাইনারিতে কনভার্ট করে প্রতিটা কোডকে। 8 বিট বাইনারি ইকুইভ্যালেন্ট, কারণ 1 বাইট মানে 8 বিট। আর JVM কি কাজ করে বলতো? এই JVM এর কাজটা হলো, JVM টা বাই ডিফল্ট ইনস্টলই থাকে। যখন তুই JRE ইনস্টল করবি, JRE এর মধ্যে JVM টা বাই ডিফল্ট ইনস্টলই থাকে। তার মানে JDK মানে হলো JRE প্লাস কিন্তু JVM, যেখানে আমার টোটাল লাইব্রেরি ফাইলগুলো থাকে। ওকে, আর একটা জাভা প্রোগ্রাম কিন্তু JDK কি কাজ করে? জাভা প্রোগ্রাম কিন্তু কম্পাইলও হয় প্লাস ইন্টারপ্রেটারও কাজ করে। এখানে কম্পাইলারও কাজ করে জাভা প্রোগ্রাম এক্সিকিউশনের সময়, ইন্টারপ্রেটারও কাজ করে। জাভা পাইথন দুটোর ক্ষেত্রেই সেম হয়। বুঝলি কি বললাম? স্যার কম্পাইলার আর ইন্টারপ্রেটার মধ্যে তফাৎ কি? কম্পাইলার লাইন ওটা বাই লাইন লাইন বাই লাইন এরর চেক করে, আর ওটা একেবারে এরর চেক করে। আর এটা কম্পাইলার এট এ টাইম এররটা চেক করে। এবার তুই বলবি লাইন বাই লাইন কখন করে? লাইন বাই লাইন কখন করে বলতে, ইন্টারপ্রেটেড হচ্ছে মানে কি, প্রতিটা বিটের ইকুইভ্যালেন্ট যে আমি বাইট কোড জেনারেট হচ্ছে সেটা কিন্তু আমার ইন্টারপ্রেটারের মাধ্যমে হচ্ছে। আর কম্পাইলার মানে তারপর বাইট কোডটাকে টোটাল ধরে কম্পাইলেশন করে দিয়ে কতগুলো এরর আছে সেটা খুঁজে দেয় হলো কম্পাইলার। তাই আমরা বলি জাভা প্রোগ্রাম কম্পাইল হয়, ইন্টারপ্রেটেড হয়। পাইথনও তাই। যে কোনো সফটওয়্যার ডেভেলপার যখন একটা জাভা প্রোগ্রাম দিয়ে কিছু একটা জাভা প্রোগ্রাম করে বা একটা ডেভেলপমেন্ট করে, তখন কিন্তু সবসময় সে জেডিকে টাই ইনস্টল করে। কেন জেডিকে ইনস্টল করে? কারণ জেডিকে ইনস্টল করলে অটোমেটিক্যালি সকল প্রকার জাভা প্রোগ্রাম করার জন্য যে কটা প্যাকেজ বা হেডার ফাইল দরকার হয় সব কটাই সে অ্যাক্সেস করতে পারে। তাই আমরা সবসময় জেডিকে টাই ইনস্টল করি। বুঝলি কি বললাম? হ্যালো, জেডিকে 1.0, এই জেডিকে ভার্সন যদি আসি, তাহলে জেডিকে 1.0 ইজ দ্য ফার্স্ট ভার্সন। জেডিকে 1.0 টা কিন্তু ফার্স্ট ভার্সন, যেটা 23rd মার্চ, সরি 23rd জানুয়ারি, খুব ভালো দিন, এটা আমার মনে থাকে, নেতাজির জন্মদিন, 1996 সালে কিন্তু প্রথম সান মাইক্রো সিস্টেমের দ্বারা ডেভেলপ করা হয়েছিল। তাহলে একটা যখন জাভা প্রোগ্রাম আমি লিখবো তখন আমি কি করতে পারি দেখে নে। ফার্স্ট যখন আমি জাভা একটা প্রোগ্রাম লিখবো কিভাবে লিখতে পারি, প্রথমে আমি একটা ক্লাস লিখলাম। জাভা প্রোগ্রাম লেখার আগে এটা হলো সিঙ্গেল রিডেবল লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা হলো মাল্টিপল রিডেবল লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, আর এটা হলো কোনো রকম কমেন্ট লাইন নোট ধরনের কিছু লেখার জন্য ইউজ করা হয়। তাহলে ক্লাসের মধ্যে আমি কি দিলাম? ক্লাসের মধ্যে আমি দিয়েছি হলো ক্লাস নেম। যে কোনো একটা ক্লাস নেম আমি দিতেই পারি। ক্লাসের মধ্যে ক্লাস নেম, যে কোনো একটা ক্লাস নেম আমি দিতে পারি। তারপর আমি কি লিখবো? PSBN, যেটা আমরা শর্টকাটে বলি পাবলিক স্ট্যাটিক। পাবলিকের পি বড় হাতে, স্ট্যাটিকের সি বড়, পাবলিক স্ট্যাটিক সব লোয়ার। জাভা ইজ এ কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা একটা কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ কথাটার মানে কি? কেস সেনসিটিভ মানে ছোট হাতের এ বড় হাতের এ কিন্তু সমান নয়, নট ইকুয়ালস টু। আর জাভা হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে আমার উইন্ডোজেও যেভাবে কাজ করবে, লিনাক্সেও সেভাবে কাজ করবে। ওকে, আর পোর্টেবল, অবশ্যই পোর্টেবল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, JVM থাকলেই রান করবে। ভয়েড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, স্ট্রিং আর্গুমেন্ট। স্ট্রিং এর এসটা বড় হাতে শুধুমাত্র দেব। স্ট্রিং এর এসটা কেন বড় হাতে দেওয়া হয়? কারণ স্ট্রিং একটা প্রিডিফাইন্ড ক্লাস। যে কটা প্রিডিফাইন্ড ক্লাস থাকে সেগুলোকে সবসময় বড় হাতে দেওয়া হয়।
সিস্টেম একটা প্রিডিফাইন্ড ক্লাস, তাই সিস্টেমের এস বড় হাতের। সিস্টেম ক্লাস থেকে আমি আউটপুটটাকে দেখাতে চাইছি, কিভাবে দেখাতে চাইছি, প্রিন্ট করে দেখাতে চাইছি। তাই ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি যা লিখবো সেইটা আমাকে আউটপুটে দেখিয়ে দেবে, সেমিকোলন দিয়ে এন্ড অফ লাইন বোঝানো হয়। জাভা ইজ নট এ ফরগটেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই জন্য আমাকে কিন্তু দিতেই হবে। জাভা প্রোগ্রাম যখন কম্পাইল করা হয়, জাভা প্রোগ্রাম কিভাবে আমরা কম্পাইল করি? জাভা প্রোগ্রাম কম্পাইল করার নিয়ম হলো, প্রথমে জাভা কম্পাইলারকে কল করা হয়, জাভা সি, তারপর ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে কি লেখা হয়, মেইন যে ক্লাস আছে সেই ক্লাস নেমটা লেখা হয়। একটা জাভা প্রোগ্রামের অনেকগুলো ক্লাস থাকতে পারে, কিন্তু পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন কথাটা যেখানে লেখা থাকে সেইটাই হলো আমার মেইন ক্লাস। আর এই লাইনটা একটা জাভা প্রোগ্রাম যত লাইনেরই হোক না কেন, এটা শুধু অনলি ওয়ান টাইমই থাকবে, অনলি ওয়ান টাইম ইন ওয়ান ক্লাস, ইন ওয়ান এনি ক্লাস, যে কোনো একটা ক্লাসেই কিন্তু লেখা থাকবে। সেটাই আমরা কিন্তু কনসিডার করব মেইন ক্লাস হিসেবে। আর সেই মেইন ক্লাসের নাম দিয়ে প্রোগ্রামটাকে সেভ করতে হবে। ডট, এটা কনভেনশন একদম। ডট জাভা, জাভা হলো এক্সটেনশন, দিয়ে যদি আমি এন্টার দিই, এন্টার দেওয়ার পর কিন্তু জাভা প্রোগ্রামটাকে কম্পাইল করার পর আমি রান করাবো। যখন আমি প্রোগ্রামটাকে রান করাবো তখন আমি কি করব? রান করানোর সময় জাভা স্পেস দিয়ে কিন্তু আমি ক্লাস নেম, ওকে, ক্লাস নেম দিয়ে যদি এন্টার করাই তাহলে কিন্তু প্রোগ্রামটা আমার এক্সিকিউশন করে যাবে। ওকে, এই যে কথাগুলো আমি লিখলাম, কথাগুলো লেখার মানে কি? হোয়াট ইজ ক্লাস? ক্লাসটা কি? ক্লাসটা হলো গিয়ে তোমার একটা সিনট্যাক্স। ক্লাস ইজ এ কিওয়ার্ড, ক্লাস ইজ এ কিওয়ার্ড, যেটাকে বললাম আমরা ক্লাস মানে কি থাকে? ক্লাস মানে ডেটা প্লাস, মানে ভেরিয়েবল প্লাস মেথড, দুটো কালেকশনকে ক্লাস বলি। ক্লাস নেম, ক্লাস নেমটাকে বাই ডিফল্ট ফার্স্ট ক্যারেক্টারটাকে বড় হাতে লেখা হয়। যেমন আমি যদি একটা ক্লাস বানাই এসইউবিএইচ এ নামে, তাহলে আমার এখানে কিভাবে সেভ করতাম? এসইউবিএইচ এ ডট জাভা, এখানেও তাই এসইউবিএইচ এ দিলেই কিন্তু করতো। ফার্স্ট নেমটা কেন বড় হাতে দেওয়া হয়? নাও দিতে পারিস, বাট এটা কনভেনশন, মানে এটা চলে আসছে বলে আমরা প্রচলিত জিনিসটাকে চেঞ্জ করি না। ওয়াই পাবলিক? আমরা কেন পাবলিক স্ট্যাটিক ভয়েডমেন্টের পাবলিক দিই? জাভাতে 4 রকম অ্যাক্সেস স্পেসিফায়ার আছে। কি কি ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে? জাভাতে 4 রকম অ্যাক্সেস স্পেসিফায়ার আছে। একটা হতে পারে ডিফল্ট, একটা হলো ডিফল্ট, একটা হলো পাবলিক, একটা হলো প্রাইভেট, একটা হলো প্রটেক্টেড। জাভাতে সমস্ত কিছুই কিন্তু বাই ডিফল্ট ডিফল্ট থাকে। যেমন সি তে শুধুমাত্র সবই পাবলিক থাকে, জাভাতে কিন্তু বাই ডিফল্ট সবই আমার ডিফল্ট থাকে, ঠিক আছে? আর সি প্লাস প্লাসে কিন্তু সব প্রটেক্টেড থাকতো, এই সরি ভুল বললাম, প্রাইভেট থাকতো। সি প্লাস প্লাসে কিন্তু আমার সমস্ত কিছুই কিন্তু প্রাইভেট থাকতো। ওকে, এখানে কিন্তু আমার জাভাতে ডিফল্ট থাকে, সমস্ত কিছু জাভাতে ডিফল্ট থাকে। আর সি তে সবই পাবলিক, সি তে পাবলিক ছাড়া আর কিছু অ্যাক্সেস স্পেসিফায়ার হয় না। এগুলোর মানে কি পরে পড়াবো যদিও। ভেরিয়েবলটা কি ধরনের নেচার হবে সেটা বোঝায়। তাহলে পাবলিক দেওয়ার মানে কি? পাবলিক মানে, পাবলিক কথাটার মানে হলো, পাবলিক কথাটার মানে হলো at run time by Java virtual machine program can execute, program can execute। এই যে প্রোগ্রামটা এক্সিকিউট হতে পারছে কারণ এটা পাবলিক, তাই পাবলিক না হলে কিন্তু জাভা ভার্চুয়াল মেশিন এই ক্লাসের মধ্যে ঢুকতেই পারতো না। বোঝাতে পারলাম কি বলছি? নেক্সট কি বলছে? নেক্সট হলো স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে কোনোদিন অবজেক্ট ছাড়া কোনো ক্লাসকে এক্সিকিউট করা যায় না। আর মেন ক্লাস নিজেই নিজের অবজেক্ট তৈরি করে নেয় ইন্টারনালি এক্সিকিউশনের টাইমে। তাই জন্য উইদাউট অবজেক্ট main class can be executed, main class can be executed, main class can be executed। অবজেক্ট ছাড়া একটা মেন ক্লাস এক্সিকিউট হয় শুধুমাত্র স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে। ভয়েড কেন ইউজ করা হয়? ভয়েড হলো রিটার্ন টাইপ, লাস্টে গিয়ে কোনো ভ্যালিড ভ্যালুকে রিটার্ন করানো দরকার পড়ে না বলে আমরা ভয়েড ইউজ করি। আর মেন কেন? মেন ইউজ করা হয়, মেন হলো মেন ফাংশন, এখান থেকেই প্রোগ্রাম স্টার্ট করা হবে, মেন ফাংশন। কেন মেন ফাংশন দিয়ে স্টার্ট করা হবে? কারণ জাভাও কিন্তু একটা 3GL, থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল। স্ট্রিং কথাটা কি না দিলে হতো, ভেতরটা ফাঁকা রাখলেও হয়। জাভাতে বাই ডিফল্ট কেন স্ট্রিং দেওয়া হয়? স্ট্রিং টাইম আর্গুমেন্ট আমি পাস করাই, তাই স্ট্রিং টাইম আর্গুমেন্ট প্রিডিফাইন্ড করা থাকে ওই কারণে। স্ট্রিং টাইম আর্গুমেন্ট প্রিডিফাইন্ড, কিন্তু এই কারণে কিন্তু স্ট্রিং ইউজ করা হয়। স্ট্রিং টাইম আর্গুমেন্ট প্রিডিফাইন করা থাকে, মানে জাভাতে ইনপুট গুলো স্ট্রিং টাইম আর্গুমেন্ট হিসেবে যায় বলে স্ট্রিং টাইপ আর্গুমেন্ট। আর
ARGS এর জায়গায় তুই যে কোনো কিছু নিতে পারতিস, PQRS ও নিতে পারতিস, কিছু এসে গেল না। ARGS কেন নেওয়া হয়? এনি নেম মে গিভেন, যে কোনো নাম তুই দিতে পারিস, এনি নেম, যে কোনো নেম দিতে পারিস। আর এই অ্যারেটা থার্ড ব্র্যাকেটটা এখানেও দিতে পারিস, এখানেও দিতে পারিস। থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু পাস হয় বলে আমরা থার্ড ব্র্যাকেটটাকে ইউজ করি। সিস্টেম, এই সিস্টেম কথাটা কেন ইউজ করি? হোয়াই সিস্টেম? সিস্টেম মানে হলো, সিস্টেমটা আমরা কেন ইউজ করি? সিস্টেমটা ইউজ, এবার তো এটা ওপেনিং ব্রেস, ক্লোজিং ব্রেস ক্লাসে, এটা হলো সরি, এটা হলো তোমার মেন ফাংশনের পর ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস, আর এটা হলো ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস। সিস্টেমটা কেন? সিস্টেম হলো একটা প্রি ডিফাইন্ড ক্লাস, আগে থেকে ডিফাইন করা থাকে। আউট মানে ফর আউটপুট ফাংশন, আর প্রিন্ট কেন করা হয়? প্রিন্ট হলো জাভা মেথড, মেথডটার নাম কি? প্রিন্ট মেথড ইউজ করছি। সেমিকোলন দিয়ে আমরা জানি এন্ড অফ লাইন। তার মানে সবসময় জানবি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কম্পিউটার সবসময় এক্সিকিউশন করে এদিক থেকে। কম্পিউটার কিন্তু এক্সিকিউশন করে এদিক থেকে। হিউম্যান বিং রিড করে এদিক থেকে, কিন্তু কম্পিউটার সবসময়, সরি এক্সিকিউশন, কম্পিউটার প্রিন্ট করে লেফট টু রাইট, বাট এক্সিকিউট কোথা থেকে করে বলতো? এক্সিকিউট করে রাইট টু লেফট, ডান দিক থেকে, মানে এদিক থেকে এদিকে সবসময় কম্পিউটার এক্সিকিউশন করে প্রিন্টের মধ্যে, আর এদিক থেকে এদিকে কিন্তু প্রিন্ট করে। প্রিন্ট মানে রাইট করা। তার মানে সেমিকোলন মানে এন্ড অফ লাইন, ভেতরে যা লিখবো সেটা আউটপুটে মেসেজ দেবে। লিখলাম হ্যালো, হ্যালো, হ্যালো কথাটা মেসেজে দেবে। তারপর প্রিন্ট করতে বলেছে, জাভা মেথডটা কি ইউজ করেছে? প্রিন্ট। এই মেথডটা কি জন্য ইউজ করছি? আমি আউটপুট ফাংশনের জন্য। সেটা কোথা থেকে পাচ্ছি? আমি প্রিডিফাইন্ড ক্লাস থাকে একটা সিস্টেম থেকে। পরবর্তীকালে আমরা দেখবো যে এই অনেক কিছু ফাংশন ইউজ করার জন্য, অনেক লাইন ইউজ করার জন্য আমরা হেডার ফাইল কে ইম্পোর্ট করছি, যেটা হ্যাশ ইনক্লুড ছিল সিতে, সেখানে ইম্পোর্ট। যেমন ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। স্ক্যানার ক্লাস মানে যখন আমরা ডাইনামিক্যালি ইনপুট দেবো তখন আমরা স্ক্যানার ক্লাস হেডার ফাইল হিসেবে অ্যাড করব। আর কোনো একটা সিস্টেমে জাভা আছে কিনা সেটা দেখার জন্য কি করি, যেমন সিএমডি টিপলাম, আমি জাভা ভার্সন কি ইউজ করছি সেটা দেখার জন্য আমি কি করব, জাভা সফটওয়্যারটা ইনস্টল আদৌ আছে কিনা আমি জাভা টিপে এন্টার দিলে হবে। আর জাভা টিপে মাইনাস দিয়ে যদি আমি ভার্সন দিই তাহলেও কিন্তু আমার দেখিয়ে দেবে জাভা কোন ভার্সন ইনস্টল আছে। দেখ আমার মেশিনে জাভা কিন্তু ইনস্টল আছে হলো 1.7.0 জাভা, বুঝতে পারছি। তার মানে জাভা প্রোগ্রাম কি করে? জাভা প্রোগ্রাম বেসিক্যালি, আর একদম সময় নেই, যা 1 মিনিটের সময় আছে, 1 মিনিট সময় এনাফ, আর 1 মিনিট টাইমই দরকার ছিল। পুরো থিওরিটিক্যাল পার্টটা কভার করে দিলাম, 1 মিনিট টাইমই আছে, 1 মিনিট টাইমে আমার এটুকুই বলার ছিল। ধর শুভ ডট জাভা নামে একটা কিন্তু আমি প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামটাকে সেভ করার পর এটা কিভাবে কনভার্ট হয়ে যায়? শুভ ডট ক্লাসে কনভার্ট হয়ে যায়। শুভ ডট ক্লাসের পর হাউ টু জাভা প্রোগ্রাম এক্সিকিউট, তারপর জেভিএম মেশিন সেটাকে অ্যাকসেপ্ট করে, জেভিএম অ্যাকসেপ্ট করার পর কিন্তু প্রোগ্রামের আউটপুটটা দিয়ে দেয়। এটা হলো প্রোগ্রামের আউটপুট, ঠিক আছে। আর এটা কি? জেভিএম। জেভিএম কি করে? কনভার্ট করে, জেভিএম কনভার্ট করে দেয় বাইট কোড টু মেশিন কোড, মানে এমএলএল এ। আর জয়েন হওয়ার দরকার নেই, ওকে, মেশিন কোডে কনভার্ট করে দেয়। এই জিনিসটা যে ক্লাস তৈরি হয় এটাকেই বলা হয় বাইট কোড, আর এটাকে বলা হয় সোর্স কোড। বোঝাতে পারলাম? হাউ জাভা প্রোগ্রাম ক্যান বি এক্সিকিউটেড। এটা হলো জাভা প্রোগ্রাম সোর্স কোড। কিভাবে জাভা প্রোগ্রাম আমার এক্সিকিউট হয়, এক্সিকিউশন অফ জাভা প্রোগ্রাম।